জায়গাটা খুব সুন্দর। ও হ্যাঁ, তুমি কি বলবে বলছিলে বলো। আমি তোমাকে ভালোবাসি বর্ষা। কি হলো, উঠে দাঁড়িয়ে বললে? সে বলে তুমি এটা কেন বললাম আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসো? হ্যাঁ, খুব সোজা তাই না? তুমি এমন করে কেন কথা বলছো? কে তুমি? তুমি যোগ্যতা আছে তোমার আমার সাথে রিলেশনে আসার? বলো তো, নিজের মুখটা কখন আয়নায় দেখেছো? তাহলে এতদিন এসব কি ছিল? আর কেন তুমি আমাকে এতটা গুরুত্ব দিলে? আর তোমার কাছে একটা সুযোগটা কেন দিলে আমাকে? কি আর বলবো তোমাকে, তোমার সাথে দুদিন একটু হেসে গেলে কথা বলেছি, একটু ঘুরে বেরিয়েছি, তাই তুমি ভেবে নিয়েছো আমি তোমাকে ভালোবাসি? হাউ চিপ। বর্ষা, তাহলে এতদিন এগুলো কি ছিল? আর আমার আবেগ নিয়ে তুমি কেন খেললে? আর তুমি বলো তো, আমি কি আগে তোমার কাছে এসেছিলাম আর তুমি আমার কাছে এসেছিলে? আচ্ছা আমি মানলাম যে আমি তোমার কাছে এসেছিলাম, কিন্তু তার একটা কারণ ছিল জানো। আমি না তখন ডিপ্রেশনে ছিলাম, আর সেটা কাটানোর জন্য আমার তো একটা সাপোর্টের প্রয়োজন ছিল। এই জন্যই আমি তোমাকে একটু ইউজ করেছিলাম। তার মানে এই নয় যে আমি তোমাকে ভালোবাসি। তাহলে এখন কি স্বার্থ শেষ, তাই তোমার আসল রূপটা দেখাচ্ছ? রাজীব শোনো, আমার কি যোগ্যতা আছে বলো তো আমার সাথে রিলেশনে আসার? হ্যাঁ, আর তুমি কি মনে করো যে মেয়ে মানুষ শেষে গেলে একটু কথা বললে, একটু স্পেস দিলেই সে তোমাকে ভালোবাসে ফেলেছে? তোমার সাথে যদি আমি রিলেশনে যাই তাহলে আমার বান্ধবীরা, আমার কলেজের সবাই হাসাহাসি করবে, মনে করবে 2 টাকা একটা ছেলের সাথে আমার মতো একটা মেয়ে। কাজটা কিন্তু তুমি ঠিক করলে না। শোনো, এটা আমার লাইফ, আমি ডিসিশন নেব কি করবো না করবো। তুমি একদম বলতে আসবে না, আগে যোগ্য হয়ে এসো ঠিক আছে, তারপর কিছু বলতে আসবে। আর আজকের পর থেকে আমার সাথে একদম যোগাযোগ করার চেষ্টা করবে না। তোকে তো আমি আগেই বলেছি বন্ধু যে এই প্রেমেতে অনেক ঝামেলা। বন্ধু, জানিস ও কি বলে? আমার নাকি কোনো যোগ্যতাই নেই। ও ডিপ্রেশনে ছিল বলেই আমার সাথে কথা বলেছে, আমার সাথে মিশেছে। বন্ধু, এইসব মেয়েরা এমনই হয়, এরা প্রেমের মর্ম কোনো দিন বোঝেন, মন ভেঙে দিয়ে চলে যায়। আর তুই ওই রকম মেয়ের জন্য কান্না করছিস? আমার আমার মনের ভিতরে কি চলছে সেটা তো আমি বুঝতে পারছি, সেটা তো আর তোকে বোঝাতে পারবো না। কান্না করিস না বন্ধু, জানিস বাস্তবটা এমন, তুই যখন কারোর জন্য কান্না করবি সেই সময় সেই মানুষটা অন্য কারোর বুকে মাথা রেখে হাসবে। কান্না করিস না বন্ধু, কান্না করিস। আচ্ছা বর্ষা, আমার সাথে সময় কাটাতে তোমার কেমন লাগে? আমার তো খুব ভালো লাগে, আনন্দে আমার মনটা ভরে ওঠে, আর আমার মনে আলাদাই একটা অনুভূতি জাগে। তুমি পাশে থাকলে আমার কি যে ভালো লাগে সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। সত্যি বলছো? শোনো না, বলো দিদি। তুমি বলছি তো মনে হয় না যে এবার আমাদের একটু সিরিয়াস হওয়া দরকার? সিরিয়াস মানে বেবি? ঠিক বুঝলাম না, তুমি কিসের কথা বলছো? মানে আমি বলতে চাইছি যে আমরা এতটা দিন ধরে একসাথে রয়েছি, একসাথে সময় কাটাচ্ছি, এতটা ক্লোজ রয়েছি, তো এবার আমাদের ব্যাপারটা বাড়িতে জানানো উচিত না? আশ্চর্য, আমাদের পার্সোনাল ব্যাপার বাড়িতে জানাতে যাবো কেন?
মানে আমি এটা বলতে চাইছি যে এবার আমাদের বিয়ের বয়সটা তো হয়ে গেছে, বলো তো বিয়েটা করা উচিত। আর এদিকে গ্র্যাজুয়েশনও কমপ্লিট হয়ে গেছে, আর বাড়িতেও বিয়ের জন্য খুব প্রেশার দিচ্ছে। বিয়ে কি সব বলছো তুমি? পাগল টাগল হয়ে গেছে নাকি? আমি পাগল হবো কেন? আর তাছাড়া বিয়ে তো আমাদের করতেই হবে, তাই না? দেখো বর্ষা, তোমার সঙ্গে আমার ভালো লাগে, আর আমার সঙ্গে তোমারও ভালো লাগে। এখানে বিয়ের কথা আসছে কোত্থেকে? তুমি আমাকে ভালোবাসো না? তাহলে এতদিন এগুলো কি ছিল? আমার এত ক্লোজ কেন এসেছিলে? দেখো বর্ষা, তুমিও এনজয় করেছো, আমিও এনজয় করেছি, আমাদের সময়টা খুব ভালো কেটেছে। দ্যাটস ইট। এখানে বিয়ের তো কোনো প্রশ্নই আসে না। তাহলে কি তুমি এতদিন আমার সাথে টাইম পাস করেছো? তুমি যেটা মনে করো। আর তুমি কি করে ভাবলে যে আমি তোমাকে বিয়ে করবো? তুমি নিজেকে দেখেছো? তোমার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস কখনো একসাথে যায় না বর্ষা। এটা কখনো সম্ভব না বর্ষা। আমার ফ্যামিলি তোমাকে কখনো মেনে নেবে না। আর একবার তোমার স্ট্যাটাসটা দেখো, আর একবার আমার স্ট্যাটাস। তুমি চিন্তা করেছো তোমার বাবা কি করে আর আমার বাবা কি করে? আর আমি তোমাকে বিয়ের কথা কখনো ভাবিনি। আর একটা কথা আমার ভেবে অবাক লাগছে, তুমি আমাকে নিয়ে বিয়ের চিন্তা করেছো। সত্যি বর্ষা। তার মানে তুমি আমার সাথে চিট করেছো? এখানে চিটের কথা আসলো কোত্থেকে? দেখো বর্ষা, তোমাকে আমি একটা কথা স্পষ্টভাবে বলে দিচ্ছি, এইভাবে তুমি যদি আমার সাথে থাকতে পারো তো থাকো, নাহলে আমার কিছু করার নেই। আর এমনিতে আমার সব কাজ আছে, আমি চলি। কি খুব কষ্ট হচ্ছে? অনেক কষ্ট হচ্ছে। আমি কিছুতেই মেনে নিতে পারছি না সে একটা পরিচিত মানুষ কি করে এত অপরিচিত হয়ে যায়। যখন একটা পরিচিত মুখ অপরিচিত মুখের মতন কথা বলে, সেই সময়টা কেমন লাগে এখন বুঝতে পারছো নিশ্চয়ই। রাজীব, ক্ষমা করে দাও। আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি, তোমাকেও চিনতে পারিনি। তুমি আমাকে আপন করে নাও রাজীব, আমি তোমাকে আর কখনো কষ্ট দেব না। সত্যি কষ্ট দেবে না তো? সেদিনকে যা যা বলেছি তার জন্য আমি হ্যাঁ, আসছি। আর কিছু বলবে না? হ্যাঁ বলবো। বলো, আমি শুনতে চাই। তুমি এতটাই দেখতে শোনো, যে কেউ তোমাকে ভালোবাসবে। যখন এইটা জানবে না যে তোমার মনটা কতটা নোংরা, কতটা কুৎসিত, তখন আর কেউ ভালোবাসবে না।